ডক্টর মমিতা ১১৩টা কামড়, ২০ থেকে ২২ জন, ১৫০ গ্রাম বীর্য, নিজেকে পুরুষ হিসাবে দাবি করতে নিজেকে ঘৃণা করে। আরে ভাই, তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে ধর্ষণ করতেছে, তাও তুই এখানে কিছু করতে পারলি না? তুই কেমন মেয়ে? মেয়ের শত্রু, ঠিক আছে, এটা মানলাম, কিন্তু এত বড় শত্রু হওয়া কোনো খাতায় দেখি নাই। আর এমন ঘটনা ঘটবে আমি কখনো ভাবতেও পারি নাই। আর যে জানোয়ারগুলা ধর্ষণ করেছে, তোরা মানুষ না কি? একটা মেয়েকে তোরা ২০ থেকে ২২ জন মিলে ধর্ষণ করতেছিস। তোদের মস্তিষ্কে একটুবারও একটা চিন্তা করলি না যে ওটার অন্য ঘরের একটা মেয়ে না হয়, ওটা যদি তোদের ঘরের বোন হতো তাহলে তোরা কি করতি রে ভাই? আরে ভাই, তোদেরকে মানুষ বলতেও নিজেকে ঘৃণা করতেছে। জানোয়ার বললে তো ছোট হয়ে যাবে রে ভাই। আর যে মেয়েটা এই কাজে সাহায্য করেছিল, ওটা কেমন মেয়ে, কোন পরিবারের মেয়ে, কেমন ধরনের মেয়ে যে এমন একটা খারাপ কাজে একটা মেয়েকে লিপ্ত করেছে? আমি কখনো মানায় নিতে পারতেছি না। নিজেকে পুরুষ দাবি করতে ঘৃণা হচ্ছে। আর এটা সঠিক বিচার চাই আমরা। যে জানোয়ারগুলো ধর্ষণ করেছে, ওই জানোয়ার যে বস্তু দিয়ে ধর্ষণ করেছে, এটার বিচার এমন হওয়া উচিত যে জানোয়ারগুলো ধর্ষণ করেছে ওই মেয়েটাকে, যে বস্তু দিয়ে ধর্ষণ করেছে সে বস্তু কেটে নেওয়া উচিত। আর যে মেয়েটা এই কাজে সাহায্য করছে, ওই মেয়েটাকে এইভাবেই ধর্ষণ করা উচিত। তাহলে আমার মনে হয় এই বিচারটা সঠিক হবে। তুই তো একটা মেয়ে, ওটা যদি তোর সাথে ঘটতো তাহলে তুই কি করতি? আরে, ওর তো মা আছে, ওর তো বাবা আছে। এমন কি দোষ করেছিল তোর কাছে যে এভাবে তাকে সাজা পেতে হবে, কষ্ট পেতে হবে? হ্যাঁ, মানুষ ভুল করতে পারে, মানুষ মানে ভুল, কিন্তু মানুষ ভুল করতে পারে, কিন্তু ভুলের একটা ক্ষমা আছে। তুই এমনভাবে তার সাথে কাজটা কি ঠিক করলি? তুই পরকালে তুই কি হিসাব দিবি? তুই তো একটা মেয়ে, তাই না? তুই পরকালে কি হিসাব দিবি বল? তুই বল, একটা মেয়ে হিসাবে একটা মেয়েকে ধর্ষণ করার সাহায্যে কাজে তুই লিপ্ত ছিলি, আবার ওই মেয়েটারই তুই হাত চাপেছিলি, ওই স্থানে তুই ছিলি। হতে পারলো তুই ২০ থেকে ২২ জন মিলে একটা মেয়েকে ধর্ষণ করলো, পরে যদি তোকে ধর্ষণ করতো তাহলে তুই কি করতি? তুই মানায় নিতে পারতি না তো। আর যে জানোয়ারগুলা ধর্ষণ করেছে, ওরা আবার কোন পরিবারের ছেলে আমি তো জানি না। ওদের পরিবারটা কেমন? ওদের কি মাথার মধ্যে মস্তিষ্ক নাই? মস্তিষ্ক যদি থাকতো তাহলে এইরকম কাজ জীবনে করতে পারতো না। আর ধর্ষণের বিচার এমন হওয়া উচিত যে বস্তু দিয়ে ধর্ষণ করেছে ওই বস্তুটা কেটে নেওয়া উচিত। আর যে মেয়েটা এই কাজে লিপ্ত ছিল, সাহায্য করেছে, ওই মেয়েটাকে এইভাবেই ধর্ষণ করা হবে। তাহলে আমার মনে হয় ধর্ষণের বিচারটা সঠিক একটা বিচার হবে। বাংলাদেশে এমন একটা নিয়ম করা হোক, সরকার তো পাল্টে গেছে, এমন একটা নিয়ম করা হোক যে জানোয়াররা কখনো যদি কোনো একটা মেয়েকে ধর্ষণ করে তাহলে ওই জানোয়ারদের অজ্ঞান ছাড়া ওই বস্তুটা কেটে নেওয়া হোক। তাহলে আমার মনে হবে এগুলো ধর্ষণ আর হবে না বাংলাদেশে। এরকম একটা বিচার এইরকম একটা আইন চালু করা হোক। নয়তো আমাদেরও একদিন ধর্ষণ হবে। এই বিচারটা করা হোক আর এই আইনটা চালু করা হোক, তাহলে বাংলাদেশে আর কেউ কখনো ধর্ষণ করতে পারবে না। করতে গেলেও একটু মাথার মধ্যে মস্তিষ্ক একটু হলেও একটা বার হলেও চিন্তা করবে। আমি কালকে ওর আওয়াজ গর্জন শুনে আমি ভাবছিলাম যে ব্রেকআপ হলে এরকম আওয়াজ গর্জন হয়। পরে আমি যে থাম্বনেলটা ছিল, ওই থাম্বনেলটা আমি দেখি না, এমনি স্ক্রল করতেছি ফেসবুকে, রিলস দেখতে দেখতে একটা রিলস আসে, সেই মমিতা, তার ঘটনা।
আমি দেখে নিচেরলি কান্দে দিয়েছি, ঠিক আছে, যে একটা মেয়েকে 20 থেকে 22 জন মিলে ধর্ষণ করতেছে। মানে কি অবস্থা! এটা কি এটাই কি পৃথিবী? এটাই কি আমরা চাচ্ছি? আজকে ওর সাথে হয়েছে, কালকে আমার বোনের সাথে হলে আমি কি করতাম? আমি মানায় নিতে পারতাম না। নিজেকে পুরুষ হিসাবে দাবি করতে লজ্জা করে। যে একটা পুরুষ হিসাবে দাবি করব কিভাবে? যে আমাদের ভাইয়েরা যে এই কাজগুলো লিপ্ত থাকতো, নিজেকে কোন হিসাবে দাবি করবে যে একটা পুরুষ? আরে ভাই, ওরও তো মা আছে, ওরও তো একটা পরিবার আছে, ওরও তো একটা ভবিষ্যৎ আছে। কেন তোরা ওর সাথে এমন করলি? কি এমন দোষ করেছিল সে মেয়েটা? সে মেয়েটা কি এমন দোষ করেছিল? এমন একটা নির্মম মেয়েকে তোরা এমনভাবে হত্যা করলি?